সুন্দরবনে জলটা বেড়ে যায়, মানে 24 ঘন্টায় দুবার হাই টাইড দুবার লো টাইড হয়। এবং এই লো টাইড হওয়ার জন্য এখানে যে চড়াগুলো বেরিয়ে আসে, কারণ আপনারা জানেন সুন্দরবন মানে একটা ডেন্স ফরেস্ট পুরোটাই। তো এখানে যে মাস ল্যান্ড আছে, যদি ওই মাস ল্যান্ড না থাকতো তাহলে এর মধ্যে হয়তো মানুষ আরামসে যাওয়া বা চলাফেরা করতে পারতো। কিন্তু এই মাস ল্যান্ড থাকার কারণে এখানে যে মানে ঘোরা বা সাফারিটা হয়, বোট সাফারি সম্ভব। কারণ অন্য অন্য জঙ্গলে কিন্তু গাড়ি সাফারি বা এলিফ্যান্ট সাফারি সম্ভব, কিন্তু সুন্দরবনে এরকম সম্ভব নয়। আপনারা দেখুন এই লো টাইড হওয়ার জন্য জলটা নেমে যাবে, তাহলে অ্যানিমাল যদি বাইরে বেরিয়ে আসে তাহলে আপনারা দেখতে পাবেন। যদি অ্যানিমাল ভিতর থাকে আপনারা দেখতে পাবেন না, কারণ এটা ডেন্স ফরেস্ট। এখানে গাছের ঘনত্ব এতই বেশি হয়, 2 থেকে 3 ফুট দূরে কোনো অ্যানিমাল থাকলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আজকে তো অ্যানিমেল দেখার সম্ভাবনা কম, কারণ তো টাইট চলছে। স্যার লো টাইড শুরু হয়ে গেছে, অলরেডি লো টাইড শুরু হয়ে গেছে। মানে আপনারা যে সময়টা জঙ্গলের মধ্যে এন্ট্রি হবেন আপনি উপযুক্ত টাইম বলতেই পারেন। তবে একটা অসুবিধা হয় সুন্দরবনে অ্যানিমাল দেখার ক্ষেত্রে, কারণ এখানে যে অ্যানিমালগুলো আছে খুব সেনসিটিভ অ্যানিমাল। আপনার আগে অনেক বোট গেছে, যদি কোনো বোট কোনো অ্যানিমাল দেখে চিৎকার করে বা হল্লা করে, নেক্সট টাইম সেই অ্যানিমালটা ভিতরে চলে যায়, ওই সময় আর বাইরে আসে না। কি কি অ্যানিমেল আছে এখানে? এখানে ম্যাডাম যে আছে বলতে যে অ্যানিমালগুলো, প্রথমে তো বলতে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের কথা, কারণ যে পৃথিবীর বৃহত্তম একটা সব থেকে বড় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সাইবেরিয়ায়। কিন্তু তারপর দ্বিতীয় হিংস্র এবং আগ্রাসীর জন্য যে অ্যানিমাল দেখা যায় সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনেই দেখা যায়। তবে হিংস্রতার কারণে 2-3টে কারণ ধরে সেটা আমি পরে বলবো। যে যে অ্যানিমালগুলো দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার প্রথম, দ্বিতীয় হচ্ছে স্পটেড ডিয়ার, তৃতীয় হচ্ছে যেটা বলা হয় অয়েল বোর, চতুর্থ যেটা বলা হয় জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, আর পঞ্চম যেটা বলা হয় সেটা হচ্ছে যে ওয়াটার বা বাংলায় যেটা বলা হয় ভোদর, এইগুলোই দেখা যায়। আচ্ছা, এবারে যে আর জলের মধ্যে দেখা যায় কুমির, কখনো কখনো হচ্ছে ডলফিন দেখা যায়, কখনো কখনো কি বলবো শার্কও দেখা যায়। ডলফিন মানে ডলফিন মানে তো হচ্ছে ওই না শুষ্ক ডলফিন একটা সেম ক্যাটাগরি জলের ইরাবতী এবং গাঙ্গেটির দুটো ডলফিনই এখানে দেখা যায়। এবার স্যার যেটা ফরেস্টের মধ্যে যে সাপগুলো দেখা যায় আমাদের এই জার্নিতে একটাও পাবো আশা করা যায় স্যার পাবো। ব্রেক হয় ম্যাডাম, আমরা যে রুটটা দিয়ে যাব সবাই যদি একটু সাউন্ড সাইলেন্ট করে একটু চেষ্টা করা হয়, আশা করি কালকেও গিয়েছিলাম হয়তো যে কুমির দেখেছিলাম, 4-5খানা হরিণ দেখেছিলাম, এছাড়া কিছু দেখতে পাইনি। যথেষ্ট আমাদের ভাগ্যে থাকলে ভালো। এই যে বুধবার চলে গেল, বুধবারও কিন্তু আমরা বাঘ দেখেছিলাম। ওরে বাবা, এই যে বুধবারটা চলে গেল, একটা কি কার্ড নিশ্চয় করা রয়েছে, বাঘটা তার ওইদিকে আসবে। বাঘ বলতে একটা জায়গা ছিল যে আমরা একটা বোট প্রথমে দেখেছিল, তারপর আমরা 3-4টে বোট গেলাম, বাঘটা এরা হেঁটে চলে যাচ্ছিল। এবার 5-7টা বোট এক জায়গায় গিয়ে মানে কি বলবো একটা হল্লা বা শব্দ করার ফলে সে চলে যাচ্ছে, ভিতরে চলে গেছিল, আর কেউ দেখতে পাইনি। প্রায় 10টা-12টা বোট এক জায়গায় হয়ে গেছে। প্রথমে 2-3খানা বোট আমরা দেখেছি। হ্যাঁ, সব থেকে বড় কথা ম্যাডাম, আমরা যদি সেই মতো মেনে বা সিস্টেম মেনে চলি তাহলে অ্যানিমাল দেখা যায়, কিন্তু আমরা তো সিস্টেমটা